আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার মায়ের সাথে আমি ম্যাচিং করে এইভাবে ড্রেস পরবো। আমার নানু বাসায় নতুন জামাইয়ের জন্য অনেক অনেক আয়োজন করা হয়েছে। আমার বোন তো তার শ্বশুর বাড়িতে গিয়ে বউ আদর পেয়েছে, জামাই আদরটা কেন বাদ যাবে এখন বলুন তো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আম্মু আর আমি সেম সেম ড্রেস পরেছি। আগে বলুন যে আমাদের মা মেয়েকে এক জামা পরে কেমন লাগছে। জাপানে থাকতে আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমি বাংলাদেশে এসে আম্মুর সাথে ম্যাচিং করে করে আসলে ড্রেস পরবো। রেগুলার ইউজের প্রিমিয়াম একটা বাটিক থ্রি পিস আমি নিয়েছিলাম, আর এই থ্রি পিসটা আমি নিয়েছি এসটিপি লাইফস্টাইল থেকে। আর গ্রামের এই সুন্দর পরিবেশের সাথে এই কালারটা এত বেশি সুন্দর লাগছিল। আর গাছে খুব সুন্দর একটা জবা ফুলও ফুটেছিল। জবা ফুলটা নিয়ে কানের পাশে গুজে ফেলেছি। আমার বোন আর তার হাজবেন্ড আমার নানু বাসায় চলে এসেছিল। আজকে এইখানে জামাই আদর করা হবে। আপনারা তো বউ আদরটা দেখেছেন, আমরা কিন্তু জামাই আদরে কোনো ত্রুটি রাখিনি। আমার নানু বাসা, আর এখানে অনেক অনেক স্মৃতি আমাদের আসলে জড়িয়ে আছে। আর আজকে সবকিছু রান্না বান্না কিন্তু আমার মামি করেছে। মামি এখানে একটা মাটি চুলা বানিয়ে নিয়েছে। এখানে বসে বসে আসলে সব রান্না করছিল সে। আমরা যখন ছোট ছিলাম তখন মামি এইভাবে চুলার পাশে রান্না করতো আর এইভাবে বসে বসে দেখতাম। এখনো আমি সেম কাজটাই করি। কিছু রান্না বান্না হয়ে গিয়েছে। এখানে লাস্টে শুধু পোলাওটা রান্না করা হচ্ছিল। আমি একটু চুলার পাড়ে বসেছি, আর এখানে বসে দেখি যে এত বেশি গরম ছিল। এই চুলার রান্না খেতে যেমনটা স্বাদ তেমনটা কিন্তু অনেক কষ্ট এই চুলায় রান্না করতে। আমার খুব ইচ্ছা আমি একদিন মাটির চুলায় বসে রান্না বান্না করে সবাইকে খাওয়াবো, কিন্তু সেটা কবে আমি নিজেও জানি না। আপনারা কি আমার মাটির চুলায় রান্না দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো অলরেডি রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। আমি এখন ডালাটা সুন্দরভাবে রেডি করব। আমি খুব শখ করে আসলে এই ডালাটা সাজাচ্ছিলাম। আমার বিয়ের পর সীমান্ত যখন এসেছিল আমার নানু বাসায়, তখন আমার বোনরাই ডালা সাজিয়েছিল। তাই এবার আমি নিজেই ডালা সাজাতে এসে পড়েছি। ফার্স্টে এখানে পোলাও দেওয়া হয়েছিল। আস্ত একটা মুরগি এখানে রোস্ট করা হয়েছে। এই রোস্টটা আমার ছোট খালামণি করেছিল। মুরগির ভেতরে আমি আবার একটা সিদ্ধ ডিম ঢুকিয়ে দিয়েছি। মুরগি ডিম পেড়েছে। সাথে চিংড়ি মাছ, কাবাব অনেক কিছু ছিল। তো এগুলোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আসলে কখনোই এইভাবে ডালা সাজাইনি, যেটা মনে হচ্ছিল যে এইভাবে সাজিয়ে ফেলি, তো ওইভাবে করে ফেলছিলাম। বোনের শ্বশুর বাড়ি থেকেও সবাই আসবে, তো সবার জন্যই এখানে আয়োজন করা হয়েছে। আমার প্রমোশনাল কাজগুলোতে আমি এতটাই বিজি, আমি ব্লগ এডিট করার সময় পাচ্ছি না। এই জন্য ব্লগ গুলো আপলোড করতে লেট হয়ে যাচ্ছে। আর এই আস্ত বড় মাছটাও ফ্রাই করা হয়েছিল। আমি এটাকে একটু সুন্দরভাবে ডেকোরেট করে নিয়েছি। আর এই আমাদের আজকের আয়োজন। জামাইকে আপ্যায়ন করার জন্য আমরা কোনো কিছু ত্রুটি রাখিনি, সবকিছুই করেছিলাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ডালা সাজানোটা কেমন হয়েছে। এই টমেটো গুলো কিন্তু ডিজাইন করে আমি কেটেছি। আর এই ছিল আমাদের নতুন জামাইয়ের জন্য দুপুরের আয়োজন। আমার মামি আর আমার ছোট খালামণি মিলে সবকিছু করেছিল। অনেক কষ্ট করে আসলে রান্না বান্না গুলো করেছে। আর আপনারা যারা মাটি চুলার রান্না খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে মাটি চুলার রান্নার কত মজা হয়। বোনের শ্বশুর বাড়ি থেকে সবাই চলে এসেছিল, তারাকে খেয়ে নিয়েছে। এরপর জামাই খেতে বসেছিল। আমরা যেহেতু একটা জামাই আদরের আয়োজন করেছি, ফার্স্টই আমার খালামণি তার জামাইকে খাইয়ে দিচ্ছিল। আসলে বিয়ের পর ছেলে মেয়ে দুজনকে আসলে বউ জামাই আদর করা উচিত, যেটা আসলে সবাই করে না। আমি মনে করি বেশি করে আসলে বউ আদরটাই করা উচিত, কারণ বাবা মাকে ছেড়ে একটা মেয়ে আরেকটা বাড়িতে যাচ্ছে, যেখানে তার নতুন সবকিছু, নতুন ফ্যামিলি মেম্বার। আসলে আমার চিন্তা ভাবনা, আমি যখন বিয়ে করে সীমান্তের বাসায় গিয়েছিলাম, আমাকে যখন বউ আদর করা হয়েছিল আমার খুবই ভালো লেগেছিল। আর এই যুগে এখন বেশিরভাগ মেয়েরাই চায় যে শ্বশুর বাড়িতে যে তারা এরকম বউ আদর পাবে। আলহামদুলিল্লাহ ওর শ্বশুর বাড়িতেও যেভাবে বউ আদর করা হয়েছে, আমরাও সেভাবে জামাই আদর করেছি। সবাই একটু একটু করে জামাইকে খাইয়ে দিচ্ছিল। এরপর যে মাছটা ছিল সেটা নিয়ে যে আমি ভাইকে বলছিলাম যে ভাইয়া এটা আসলে আপনাকে খেতে হবে। আমাদের নতুন জামাই নাকি একদমই মাছ পছন্দ না, আমি তাকে জোর করে মাছটা খাইয়ে দিয়েছি। আমার নানি আর নানুর জন্য অনেক অনেক দোয়া করবেন, তারা এখনো আছে। আমার বিয়েও খেয়েছে, আমার বোনের বিয়েও খেতে পেরেছে। আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আরো অনেক বেশি হায়াত দান করুন। সবাই খাইয়ে দেওয়ার পর এইবার তারা নিজেরা হাত দিয়ে খেয়ে নিচ্ছিল। অনেকক্ষণ আসলে তাদেরকে ওয়েট করিয়ে ফেলেছি। এরপর জামাই বাড়ি থেকে কি কি মিষ্টি আনা হয়েছিল সবকিছু আমি বসে বসে খুলছিলাম। অনেকেই ভাবতে পারেন এই মিষ্টিগুলো আমরা একাই খেয়েছি, কিন্তু না, এই মিষ্টিগুলো আমরা সবাইকে দিয়ে খেয়েছি। মানে আশেপাশে গ্রামে যত চাচা মামারা আছে সবার বাসায় বাসায় এই মিষ্টিগুলো দেওয়া হয়েছিল। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।